চকরিয়ার খুঁটাখালীতে জুমাবারে খুতবায় সুদ ও নামাজের নানা অনিয়ম নিয়ে আলোচনা করায় মসজিদের খতিব আজিজুল হক নামে এক মৌলানাকে মারধরের অভিযোগ উঠেছে সেই মসজিদ কমিটির কেশিয়ার নূর মোহাম্মদের বিরুদ্ধে। এ হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। শুক্রবার জুমার নামাজের পর খুঁটাখালী ৪ নং ওয়ার্ড গর্জনতলী গ্রামের বাইতুল আমাম জামে মসজিদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সুদ ও ঘুষ নিয়ে কথা বলায় হুজুরকে মারধর করা হয়েছে। প্রত্যেক শুক্রবার আমাদের ইমাম সাহেব একটা ওয়াজ করে সুদের ওয়াজ করে, ঘুষের ওয়াজ করে, এই যে দুষ্টামি এলাকাত করে, এলাকার যারা ভালো মান্য যারা সতর্ক দেয়। আমাদের এবারেতে সুদের টাকার অর্জন হয়ে গেছে। এই সুদের টাকার ওয়াজ করে বলি ওনাকে অন্য বাড়িতে নিয়ে কি করছে, মারধর করছে। তো এখানে গুড়ি বিক্রি করে পকেট মারি আছে। এই মহল্লাতে 200-300 বাড়ি আছে। এইটা শুধু 2 জনের 3 জনের 4 জন ফ্যামিলির মসজিদ না, এইটা শত শত বাড়ির ফ্যামিলির মসজিদ। এই মসজিদের ইমানের বিজনেস যদি করতে হয়, এই মসজিদের উন্নয়ন করতে হবে। 9 বছরের শিশুকে যদি দর্শন করা হয়, আজ থেকে 20 দিন 25 দিন আগে কেন এটা এই নিয়ে কথা হয় নাই? আরা হুজুরের কিভাবে অন্যায় ভাবে সিনা চাই লাথি মারছে, কপাল চাই লাথি মারছে, গলা চিপি ধরছে, কিন্তু আরা ইয়ান উচিত বিচার চাই। অনেক কাছে অনুরোধ করি, বিচারে যেটা কমিটি যেটা করছেন এটা মিথ্যা হওয়া, যেগুলো মারধর করছে হুজুরকে এগুলা সবই কমিটি করছে। এদিকে মসজিদ কমিটির কেশিয়ার নূর মোহাম্মদের পরিবার জানায়, মসজিদের মক্তব্যে মৌলানা আজিজের কাছে পড়তে গেলে 9 বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। তারা থানায় অভিযোগ জমা দিয়েছেন। বিষয়টি ধামাচাপা দিতে তাদের প্রতিপক্ষরা তাদের বিরুদ্ধে অপপ্রচার করছে। যারা আজকে মানববন্ধন নামে যে অপকর্ম চালাইতেছে, এটা হচ্ছে মূল একটা শিশু দর্শন চেষ্টার কথা ধামাচাপা দেওয়ার জন্য এই মানববন্ধনে অংশগ্রহণ করছে। ওখানে 1-2 জন ছাড়া সব বাকিরা বহিরাগত। আমার বাতিজি যখন বক্তব্য যায়, ওনাকে বিভিন্ন রকম হয়রানি করতো, যৌন হয়রানি, হুজুরের যৌন হয়রানি যেটা করতে চেয়েছিল এটা ধামাচাপা দেওয়ার জন্য, এবং পূর্ব 30 বছর আগের ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য এগুলো করতেছে। স্থানীয়রা বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা নেয়ার এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নিউজ ডেস্ক, TTN।